1-2 মাস আগে থেকে পুজোর শপিং আমরা কোনো বছরই করি না। তো আজকে আমি অফিস থেকে ডাইরেক্ট মার্কেটে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। পুজোরটা আর কটা দিন মাত্র বাকি, তো আমরা ফার্স্টেই গিয়ে একটুখানি ধোসা খেয়ে নিয়েছিলাম, তারপরে কেনাকাটা করলাম আর লাস্টে ঢুকেছিলাম শ্রীলেদার্সে। এখান থেকে আমি একটা জুতো নিয়েছি, তারপর ঢুকেছিলাম জুডিওতে। মেনলি আমি টি শার্ট নিতে গেছিলাম, তেমন কিছু পছন্দ হয়নি, তাই এই প্লেন ব্ল্যাক টি শার্টটা আর একটা ডেনিম জিন্স নিয়েছি। মেনলি আমি মার্কেটে মাসুমনির জন্যই গেছিলাম, কিছু জিনিস কিনে রাখতে বলেছে। তো অরিত্রর জন্য এই অলিভ গ্রিন প্যান্টটা আর কুর্তা স্টাইলে একটা শার্ট নিয়েছি, দাদুর জন্য একটা শার্ট আর এই দুটো হাফ প্যান্ট অরিত্ররই। আর এই ব্লাউজটা আমি নিয়েছি অষ্টমীতে শাড়ির সাথে পরবো বলে। আর আমি যে জুতোটা নিয়েছিলাম, এই যে এই স্যান্ডেলটা আমি নিয়েছি। দাঁড়াও তোমাদের শাড়িটাও দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা আমি নিয়েছি। এবার কেসটা হয়েছে শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা সেটা আর বানানো হবে না এই মুহূর্তে, তাই আমাকে ব্লাউজটা কিনতে হয়েছে। আর ওর মধ্যে লেস ওয়ার্ক ছিল, তাই মা এই শাড়িটাকেও একটু রিনোভেট করে দিয়েছে লেস বসিয়ে। আর এই দেখো, এই শাড়িটাও কিন্তু প্লেন গোলাপি শাড়ি, এটাতেও মা লেস বসিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি দুর্গাপুজোয় পরবো না, এটা আমি পরবো কালী পুজোর সময়। যাই হোক, আজকে মা কিন্তু একটা দারুণ রান্না করে রেখেছে রাতের ডিনারে। আমি তো সেটা জানতাম না, তো আমাকে মা বললো খাবার বাড়তে। তো গিয়ে দেখি মা বিরিয়ানি করেছে, কিন্তু কিসের বিরিয়ানি সেটা তো বুঝতে পারছিলাম না। তারপর দেখছি যে চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছে। খেতে এতটাই চুমু, এত অসাধারণ হয়েছিল যে কি আর বলবো। তো চলো আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আজকের মতো এইটুকুই।